সাদা ঘুরেছে দেখছি, বাবা ভালো লাগছে আজকে। দেখি হ্যাঁ? তুমি আমাকে কোথায় নিয়ে যাও। ঠিক আছে, তুমি কোথায় নিয়ে যাবা? ওই যে চলো একটু ঘুরে আসি, তারপরে ওই গুরু বাবা আছে হ্যাঁ, ওখানে মেইন একটু কথা যাবো। ওটাই বলো যে হ্যাঁ গুরুদেবের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর তারপরে তোমার ওখান থেকে একটু ঘুরতে ঘুরতে যাবো। তোমার যদি মন চাই অন্য কোথাও যদি নিয়ে হুম যাও হুম না, নিয়ে যাবে তোমার ব্যাপার সেটা। হুম। বাবা কত গাছ গো। তো দেখো বন্ধুরা, আমরা গুরুদেবের বাড়িতে চলে এসেছি আর এখন সন্ধে হয়ে গেছে। এসে গুরুদেবের সাথে দেখা করে গুরুদেবকে প্রণাম করে এখানে প্রসাদ খাচ্ছি। প্রসাদ তো প্রায় শেষের দিকেই, তো যা ছিল সেটা দিয়ে প্রসাদ খাচ্ছি আমরা। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল এখানে একটা মিষ্টি প্রসাদ, সব কিছু চিড়ে খই মুড়ি দই দিয়ে মাখা। তারপরে দিয়েছিল ভাত, ভাতের সাথে ছিল এখানে এই যে মুগের ডাল। তারপরে গুরুদেব বলছিল যে তুমি আসো না কেন আমাদের এখানে, এখানে অনুষ্ঠান হয়, পাঠ হয়, তো অবশ্যই এসো। আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবো। আর এখানে আমরা দুইজন খাওয়া দাওয়া করছি, পরে আবার অনেক লোক এসেছিল। তারপরে এখানে ছিল সয়াবিন তরকারি, তার সাথে ছিল আমের চাটনি। আর অনুষ্ঠান সকাল থেকেই হচ্ছিল, আমি জানি না আরও কী কী ছিল মেনুতে। আর এই যে হচ্ছে গুরুদেব বাবা। তো একটু সুযোগে মানে একটু ফাটে আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম, ওপেন ক্যামেরা না, লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করেছি। তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে আমাদের সব খাওয়া দাওয়া গুরুদেবের সাথে কথা বলা কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আমি একেবারে চাদর মুড়ি টুড়ি দিয়ে নিয়েছি আর চোখে চশমা পরে নিয়েছি, না হলে হাওয়া দিচ্ছে, তো হাওয়াটা আমার অসুবিধা করে। এই কেমন লাগছে? ভালো। পাশের থেকে ছবি তুলে নিবা। হ্যাঁ, বসে ছবি তুলে। এই সব লম্বা করে করবো। হ্যাঁ, তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো আমি আসতে চাইনি, ও বললো যে চলো যাই, ভিডিও করা হবে আর একটু কফি খেয়ে আসবো, তার জন্যই, বিশেষ করে ভিডিও করার জন্যই রেস্টুরেন্টে এসেছি। নইলে আমার খুব একটা ভালো লাগে না রেস্টুরেন্টে আসতে। তো এসে বেশ ভালোই লাগছে, লাইটিং চারিদিকে, ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, না আসলেই হয়তো লস হতো। তো এসে ভালোই লাগছে। আর এখানে আমি তো একটা দামি জিনিস পেয়ে গেছি, যেটার জন্য মানে আমার অনেক দিনের শখ পূরণ, যে আমি ভিডিও করবো। এক ধরনের স্ট্যান্ড আছে, তো সেই স্ট্যান্ডে তো আমি শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি। তো ওই স্ট্যান্ডের কথাটাই বলছি, নামটা আমি ঠিক জানি না ওই স্ট্যান্ডের। তো যাই হোক, এখান থেকে আমি এই যে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি অনেকগুলো। তো পাশে একটা ভাই আবার গান চালিয়েছে ফোনে, এখানে শুধু অল্প বয়সের ছেলে মেয়েরা, গান চলছে ফোনে, আবার কপিরাইট চলে আসবে, তার জন্য আবার এখানে একটু ভয়েসটা দিচ্ছি আমি। তো দেখো, আবার এইখানে আমি একটু ওই স্ট্যান্ডে রিলস বানিয়েছিলাম, তার জন্য আবার চুল টুল ছেড়েছিলাম। তো আবার আমি বলছি একটু আমার এখান থেকে ভিডিও তুলে দাও আর কয়েকটা ছবি তুলে দাও, চুল ছেড়েছি সেই কারণের জন্য। আর আমি আজকে খুব একটা সেজে আসিনি, জানতাম না যে এখানে আসবো, তাহলে আরও বেশি একটু মানে সেরকম কিছু সাজিনি, একটু সেজে আসতাম, মেকআপ না করলেও একটু আইলাইনার পরে আসতাম। অবশ্যই লিপস্টিক আর কাজলটা পরে এসেছি, ঠিক আছে চলো চলে যাবে, কিন্তু তবুও
বলবা তো রেস্টুরেন্টে আসে বাড়িতে তো বললে পরে একটু ভালো করে সাজু করতে আসতাম। আরে যে ভালো তাকে এমনি সিম্পল সাজলে ভালো লাগবে, সাজু করিনি কারণ ভালো তারা বেশ সাজাবে। আমি বললাম খাবো না কফি টফি যে মানুষ সিম্পলকে পছন্দ করতে ভালো করে, আর একটু জোরে বলো, তোমার কথা কেউ শুনতে পাবে না। যে মানুষ সিম্পল যারা সাজে তাদেরকে বেশি পছন্দ করে, ভালো লাগে। আর যদি যারা সাজে তারা কিন্তু ওরাই ভাবে যে আমরা ভালো না, দেখতে হবে কানের মধ্যে শিশির পড়ছে, ঠান্ডা লেগে চুলকাচ্ছে। বললাম কফি টফি আমি খাবো না, ভালো লাগে না আমার এসব। তোমার বার্থডের আগে আগে রোজ 6-7 দিন কি বলবো, হলো কফি খেতে আসিনি, আমি বলে দিচ্ছি আসল কথা, ভিডিও বানাতে। এই ফোন করেই যাই। আর কফি খেতে কিন্তু আসিনি, আমি বলছি গোপন কথা তোমাদেরকে। এখানে একটা ওই ভিডিও করে না, ভিডিও করে ধরে, সেই ভিডিও করে কি বলে স্ট্যান্ড মতো কি ধরে না, ওর মধ্যে হচ্ছে এখানে কম দামে পাওয়া যায় ভিডিও, মানে 20 টাকা করে, সবাইটা বলে দিচ্ছি 20 টাকা করে, ওই ঘুরে ঘুরে ভিডিও করে, ওর জন্য এসেছি। কফি চা খেতে কিন্তু না, দেখবা দেখা, ওই দেখো এইটা দিয়ে ভিডিও করে, তার জন্য এসেছি আমরা। দেখে নিয়েছো, ওটাতে ভিডিও বানাবো, মেলায় গেলে অনেক বেশি বেশি দাম চাই, এখানে 20 টাকা করে, এইখানে চলে এসেছে যে ভিডিও বানাবা ওটাই। কফি খাচ্ছে, কফি কেমন খেতে, এই যে বলছে এমনি তো না খেয়ে কিছু যাওয়া যায় না, মান সম্মান চলে যাবে, তার জন্য এই যে কফি। যেটা সত্যি আমি সেটা তোমাদের বলেই দিলাম। বলছে একটু কফি খেয়ে চলো, না হলে যদি শোনে ভিডিও করার জন্য এসছো, কিছু না খেয়ে চলে যাচ্ছ, বাটাম দেবে। তো গাইস, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখানে আমি এবার চুল ছেড়েছিলাম, আবার চুল বেঁধে নিচ্ছি। আর খুব ঠান্ডা পড়েছে, চাদর মাদর নিয়ে এসেছি মুড়ি দিয়ে। তো চুল ছেড়ে আমি একদমই বাইরে চলতে পারি না, তার জন্য এখানে চুলটা একটু টোপা করে নিয়ে, চশমাটা পরে নিয়ে, চাদরটা মুড়ি দিয়ে একেবারে ব্যাস বেরিয়ে পড়ছি, সোজা বাড়িতে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই দেখো চোখে চশমাটা পরে নিলাম, আর তোমাদের এটি টাটা বাই বাই করে দিলাম।